এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আমাদের আজকের গল্প পাহাড়ের রহস্যময় ছায়া। পাহাড়ের কোলে ঘেরা একটি ছোট্ট গ্রাম। এই পাহাড়টি স্থানীয়দের কাছে ভয়ানক গল্পের কেন্দ্রবিন্দু। গ্রামবাসীরা বিশ্বাস করে সূর্য অস্ত যাওয়ার পর পাহাড়ের ছায়ামূর্তিগুলোর বিচরণ শুরু হয়। কেউ বলে এগুলো অতৃপ্ত আত্মা, কেউ বলে প্রাচীন অভিশাপ। তবে এইসব গল্পকে পাত্তা না দিয়ে একদল শহরের বন্ধু ঠিক করলো পাহাড়ে ট্রেকিং করতে যাবে। রাহুল, নন্দিতা, অর্ণব, মীরা এবং দীপ, 5 বন্ধুর এই দলটি অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত। তারা ঠিক করলো 2 দিনের একটি যাত্রা করবে পাহাড়ের উপরে। প্রথম দিন তাদের যাত্রা শুরু হলো হাসি ঠাট্টার মধ্যে। পথটি সুন্দর ছিল এবং তারা বেশ মজা করতে করতে পাহাড়ের মাঝামাঝি এক পুরনো কুটিরের সামনে এসে পৌঁছালো। কুটিরটি দেখতে পরিত্যক্ত মনে হলেও ভেতরে থাকার মতো যথেষ্ট জায়গা ছিল। বন্ধুদের কারো কারো মনে সন্দেহে জাগলেও তারা এটিকে সাময়িক আশ্রয় হিসেবে গ্রহণ করলো। সূর্য ডুবতেই ঠান্ডা হাওয়ায় বইতে শুরু করলো। কুটিরের ভেতরে তারা আগুন জ্বালিয়ে গরম চা বানালো। বাহিরের পরিবেশ নীরব, তবে কোনো এক অজানা কারণে মীর বেশ অস্বস্তি বোধ করছিল। এখানে আসার পর থেকেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মীরা বলল, দূর, এত ভয় পেও না। দীপ বলল, মজা করে, এগুলো সব কুসংস্কার। তারা গল্প করতে করতে রাত বাড়ালো। কিন্তু হঠাৎ করেই অর্ণব লক্ষ্য করলো জানালার বাইরে কিছু একটা ছায়া দ্রুত নড়ছে। প্রথমে সে ভেবেছিল হয়তো এটা তার কল্পনা, কিন্তু ধীরে ধীরে ছায়াগুলো বাড়তে থাকলো, যেন একাধিক মূর্তি তাদের ঘিরে ফেলেছে। ওই দেখো, জানালার বাইরে কিছু একটা নড়ছে। অর্ণব আতঙ্কিত গলায় বলল। সবাই একসঙ্গে জানালার দিকে তাকালো। হ্যাঁ, তারা দেখলো কিছু অদ্ভুত ছায়ামূর্তি বাইরে ঘুরে বেড়াচ্ছে। ছায়াগুলো ছিল মানুষের মতো, তবে বিকৃত, যেন কোনো বাস্তব জীবিত মানুষের প্রতিরূপ নয়। রাহুল বলল, কেউ হয়তো আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, আমি বাইরে গিয়ে দেখে আসি। না, তুমি একা যাবে না, নন্দিতা ধীরকণ্ঠে বলল। তারা সবাই মিলে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাইরে এসে তারা বুঝলো ছায়াগুলো কেবল তাদের চারপাশে ঘোরাফেরা করছে না, তারা যেন একটা নির্দিষ্ট প্যাটার্নে নড়ছে। তাদেরকে ঘিরে এক অদৃশ্য বৃত্ত তৈরি করছে। মীরা চিৎকার করে বলল, চলো আমরা ভেতরে গিয়ে ফিরে যাই। তারা দৌড়ে কুটিরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করলো। কিন্তু দরজার বাইরে ছায়াগুলোর উপস্থিতি অনুভব করা হচ্ছিল। কেউ তাদের স্পর্শ করছিল না, কিন্তু এক অদ্ভুত চাপ যেন তাদের ঘিরে ধরছিল। ঘরের ভেতরে ফিরে নন্দিতা বলল, এটা কেমন অভিশাপ, আমরা কিভাবে এর থেকে মুক্তি পাব? দীপ বলল, কুটিরের আশেপাশে কিছু খুঁজে দেখতে হবে, হয়তো আমরা কোনো ইঙ্গিত পেতে পারি। তারা কুটিরের ভেতর খুঁজতে শুরু করলো। হঠাৎ করে রাহুল একটি পুরনো বই পেল, যার পৃষ্ঠাগুলো ধুলোয় ঢাকা। বইটির প্রতিটি পৃষ্ঠায় অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। অর্ণব বইটি খুলে পড়তে শুরু করলো। এতে লেখা ছিল, এই কুটির একসময় একজন সাধুর ছিল, কিন্তু পাহাড়ের গোপন শক্তি ব্যবহার করে নিজের জীবন অমর করতে চেয়েছিলেন। কিন্তু তার অভিশাপ ছায়ার আকারে পাহাড়ে থেকে যায়। যারা এই ছায়াগুলো দেখেছে তারা আর কখনোই বাঁচার পথ খুঁজে পায়নি। মীরার শরীর শিউরে উঠল। তাহলে আমরা কিভাবে বাঁচব? বইয়ের কিছু সমাধান আছে কি? রাহুল জিজ্ঞেস করল। অর্ণব বলল, হ্যাঁ, এখানে বলা আছে ছায়াগুলোর মূল শক্তি পাহাড়ের চূড়ায় একটি পুরনো বেদির সঙ্গে সংযুক্ত। যদি আমরা সেই বেদি ধ্বংস করতে পারি তাহলে হয়তো আমরা মুক্তি পাব। তারা দ্রুত সিদ্ধান্ত নিল। রাতেই পাহাড়ের চূড়ায় যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। ভয়কে অপেক্ষা করে তারা টর্চ জ্বালিয়ে চূড়ার দিকে রওনা দিল। পাহাড়ের পথ ছিল সংকীর্ণ এবং বিপদে ভরা। চারপাশে শুধু অন্ধকার। ছায়াগুলো তাদের পিছু নিল। কখনো এইগুলো তাদের পথ আটকে দিয়েছিল, কখনো তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছিল। একসময় তারা চূড়ার কাছে পৌঁছালো। সেইখানে একটা প্রাচীন বেদি ছিল, যা ছায়াগুলোর মূল কেন্দ্র বলে মনে হচ্ছিল। বেদির উপরে রাখা ছিল একটি কালো পাথরের মূর্তি। আমাদের এইটাকেই ধ্বংস করতে হবে, দীপ বলল। রাহুল তার ব্যাগ থেকে একটি বড় পাথর তুলে মূর্তিটির দিকে ছুঁড়ে মারল। মূর্তি ভাঙ্গার সঙ্গে সঙ্গে ছায়াগুলো কাঁপতে শুরু করলো এবং তাদের চারপাশে হঠাৎ করে বিকট আওয়াজ হতে লাগলো। মনে হলো পাহাড় কেঁপে উঠছে। এক ঝলক তীব্র আলো ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে সব ছায়া অদৃশ্য হয়ে গেল। চারপাশে নীরবতা নেমে এলো। তারা অবশেষে মুক্তি পেয়েছিল। ক্লান্ত এবং ভীত তারা কুঠিরে ফিরে এলো। ভোরের আলো ফুটতেই তারা পাহাড় ছেড়ে গ্রামের দিকে রওনা দিল।
কিন্তু তাদের মনে রয়ে গেল এক গভীর আতঙ্ক। পাহাড়ে ছায়াগুলোর গল্প তাদের জীবনে একটি অন্ধকার অধ্যায় হয়ে রয়ে গেল। তারা বুঝতে পেরেছিল মানুষের কৌতূহল কখনো কখনো তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে যাওয়া উচিত নয়।